বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমি তোমাদের সাথে যুক্ত আছি আব্দুল মজিদ, সিনিয়র শিক্ষক গণিত, চাপিল উচ্চ বিদ্যালয় গুরুদাসপুর নাটোর। আজকে অনলাইনে ক্লাস 10ম শ্রেণীর 11 অধ্যায় বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত সম্পর্কে কিছু সমস্যা সমাধান করা হবে। এর পূর্বে 11 অধ্যায়ের কিছু সমস্যা সমাধান করা হয়েছে। তোমরা হয়তো ভালোভাবে অঙ্কগুলো দেখছো এবং সলভ করছো। কিছু বাড়ির কাজ দেওয়া ছিল, বাড়ির কাজগুলো হয়তো তোমরা করতে পেরেছো। আজ আমরা আরও কিছু সমস্যা নিয়ে আসবো অনুশীলনী 11.1-এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 10ম শ্রেণীর বীজগণিতের 11.1 অনুশীলনী। আমরা অনুশীলনী কিছু সমস্যার সমাধান নিয়ে আসছি। এটা অনুশীলনীর 13 নম্বর একটা অঙ্ক, এটা আমরা সলভ করছি। তোমরা ভালোভাবে ক্লাসটা দেখো, তাহলে তোমাদের সমস্যাটা সমাধান হবে ইনশাল্লাহ। 13 নম্বর অঙ্কটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস সি এটা হোল স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে প্রমাণ করো যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। সমাধান দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা একটু পক্ষান্তর করে নিই। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার জায়গাতে এবং a প্লাস বি হোল স্কোয়ারকে আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার জায়গাতে পক্ষান্তর করে নিই। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি এটা হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করি আমরা নিচে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা করলাম এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এটা আমরা বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এটাও এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। আমরা যোজন বিয়োজন করে দিই। যোজন বিয়োজন এর পূর্বে আমরা যোজন বিয়োজন শিখেছি, লব যোগ হর ডিভাইড বাই লব মাইনাস হর। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লব যোগ হর ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হর, লব মাইনাস হর, মাইনাসের সময় আমরা হরটা চিহ্নটা পরিবর্তন করে দেবো, মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু
আমরা ডান সাইড করি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস আমরা মাইনাস লব মাইনাস হর মাইনাসে আমরা হরের চিহ্নটা পরিবর্তন করে দেবো বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার। এটা আমরা বি স্কোয়ার সি স্কোয়ার কাটা যাবে এ স্কোয়ার বি স্কোয়ার কাটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ কাটার পরে আমরা থাকে দেখি একটু এ স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 2ab ইকুয়াল টু বি স্কোয়ার 2b স্কোয়ার প্লাস 2bc প্লাস 2c স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 2bc। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা উপরে থেকে অর্থাৎ লব থেকে আমরা 2 কমন নিতে পারি এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 2ab ইকুয়াল টু এটা আমরা 2 কমন নিতে পারি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার নিচে মাইনাস 2bc 2টা কেটে দিলাম আমরা 2 কেটে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটা নিচে দেখো বি উভয় দিকে বি আর বি আছে মাইনাস মাইনাসটা আমরা কেটে দিলাম বিটা বাদ দিয়ে দেবো উভয় দিক থেকে তার উপরে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমরা বিটা বাদ দিলে থাকবে হচ্ছে এ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই থাকবে হচ্ছে সি বা আমরা আর গুণ করে দিই তাহলে সি দিয়ে আমরা এটাকে গুণ করব সি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস বি স্কোয়ার সি ইকুয়াল টু আমরা এটাকে এ দিয়ে গুণ করি তাহলে এ বি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস সি স্কোয়ার এ। আমরা আর গুণ করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সি দিয়ে আমরা লবকে গুণ করছি এই পাশে তাহলে সি দিয়ে এস স্কোয়ার সি স্কোয়ার তারপরে এ বি সি বি স্কোয়ার সি এটা আমরা গুণ করলাম হচ্ছে এ দিয়ে অর্থাৎ এ দিয়ে বি স্কোয়ারকে এ বি স্কোয়ার এ দিয়ে বিসি এ বি সি এ দিয়ে সি স্কোয়ার গুণ করলে সি স্কোয়ার এ আমরা উভয় দিক থেকে এ বি সি এবং এ বি সি উভয় দিক থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি উপরে মুছে দিই। এবিসি আমরা যদি বাদ দিয়ে দিই প্রিয় শিক্ষার্থীবৃন্দ থাকবে হচ্ছে সি এবিসি আমরা উভয় দিক থেকে যদি বাদ দিই তো এখানে থাকবে হচ্ছে বা সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবিসি ক্রমিক সমানুপাতি বের করতে বলছে। আমরা আগে এবিসি ক্রমিক সমানুপাতি সম্পর্কে জানছি। আমরা একটা সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা হচ্ছে বি স্কোয়ারের মানটা বের করে নেব। বি স্কোয়ার
বি স্কোয়ারের মান অর্থাৎ বি স্কোয়ার সমান যদি সি এ হয় তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে এ বি সি ক্রমিক সমানুপাতি। আমরা বি স্কোয়ারের মানটা বের করবো, অর্থাৎ বি স্কোয়ারগুলো আমরা একদিকে করবো। বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার ইকাল টু সি স্কোয়ার এ মাইনাস সি এ স্কোয়ার। বা বি স্কোয়ার কমন নিতে পারি, থাকে হচ্ছে সি মাইনাস এ ইকুয়াল টু সি এ কমন সি মাইনাস এ। আমরা উভয় দিক থেকে সি মাইনাস এ বাদ দিয়ে দেব, বা বি স্কোয়ার সমান আমরা পাবো বি স্কোয়ার সমান হচ্ছে সি এ, বা এটা আমরা লিখতে পারবো এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, অতএব এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি। অর্থাৎ আমরা এ অনুপাত বি অর্থাৎ বি অনুপাত সি, অর্থাৎ প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি যদি হয় তাহলে আমরা এ বি সিকে ক্রমিক সমানুপাতি প্রমাণ করতে পারবো। তাহলে আমরা দেখালাম এ অনুপাত বি সমান বি অনুপাত সি, অতএব আমরা লিখতে পারবো এ বি সি ক্রমিক সমানুপাতি। এ বি সি ক্রমিক সমানুপাতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়তো অঙ্কটা তোমরা ভালোভাবে সলভ দেখছো এবং বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে আরেকটি অঙ্ক সলভ করি, তোমরা ক্লাসে যুক্ত থাকো। এগারো পয়েন্ট এক 15 নম্বর অঙ্কটা আছে। অনুশীলন 11.1 বিজেড মাইনাস সিওয়াই bz minus cy divided by a equal to cx minus az b equal to ay minus bx divided by c। এটা হলে প্রমাণ করো যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা 15 নম্বর একটা সমস্যা। এটা দেওয়া আছে বিজেড মাইনাস সি ওয়াই ডিভাইড বাই এ ইকুয়াল টু এ এক্স মাইনাস এ জেড ইকুয়াল টু বি ইকুয়াল টু ডিভাইডেড বাই বি ইকুয়াল টু এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইড বাই সি হলে প্রমাণ করো যে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি। তাহলে সমাধান মনে করি বিজেড মাইনাস সি ওয়াই ডিভাইড বাই এ ইকুয়াল টু সি এক্স মাইনাস এ জেড ডিভাইডেড বাই বি ইকুয়াল টু এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইড বাই সি ইকুয়াল টু কে ধরে নিই আমরা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা bz মাইনাস cy ডিভাইড বাই a ইকুয়াল টু cx মাইনাস az ডিভাইড বাই b ইকুয়াল টু ay মাইনাস bx ডিভাইড বাই c ইকুয়াল টু আমরা k ধরে নিলাম। তাহলে bz মাইনাস cy ডিভাইডেড বাই a ইকুয়াল টু k, অতএব bz মাইনাস cy ইকুয়াল টু হচ্ছে ak, 1 নম্বর সমীকরণ। আবার cx মাইনাস az ইকুয়াল টু b ইকুয়াল টু k ডিভাইডেড বাই b ইকুয়াল টু k, অতএব cx মাইনাস az ইকুয়াল টু bk, 2 নম্বর সমীকরণ। আবার ay মাইনাস bx ডিভাইডেড বাই c ইকুয়াল টু k, অতএব ay মাইনাস bx ইকুয়াল টু ck, 3 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা bz মাইনাস cy সমান k ডিভাইড বাই a সমান k ধরলাম, তাহলে bz মাইনাস cy সমান ak আর গুণ করলাম। এইভাবে আমরা 3টা সমীকরণ বের করলাম। bz মাইনাস cy সমান ak, cx মাইনাস az ইকুয়াল টু bk, ay মাইনাস bx ইকুয়াল টু ck। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1, 2 ও 3 নং সমীকরণকে 1, 2 ও 3 নং সমীকরণকে যথাক্রমে a, b ও c দ্বারা গুণ করি। 1 নম্বরকে আমরা a দ্বারা গুণ করব, তাহলে abz মাইনাস cay ইকুয়াল টু a স্কোয়ার k, এটা সমীকরণ নাম্বার 4। 2 নম্বর সমীকরণ আমরা b দিয়ে গুণ করব, bcx মাইনাস abz ইকুয়াল টু b স্কোয়ার k, এটা আমরা 5 নম্বর সমীকরণ আমাদের। আবার 3 নং সমীকরণকে আমরা c দ্বারা গুণ করব, cay মাইনাস bcx ইকুয়াল টু c স্কোয়ার k, এটা 6 নম্বর সমীকরণ। আমরা এটা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা যোগ করব। সমীকরণটা আমরা যোগ করে নিই, তাহলে যোগ করলে abz bcx cay এটা কাটা গেল 0 সমান হচ্ছে a স্কোয়ার k প্লাস b স্কোয়ার k প্লাস c স্কোয়ার k, বা 0 ইকুয়াল টু k কমন নিলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, বা k ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। অতএব k ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা k এর মানটা বের করে নিলাম। 1 নং সমীকরণে আমরা k এর মান বসাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নং সমীকরণে k এর মান বসাই। 1 নং সমীকরণ ছিল bz মাইনাস cy ইকুয়াল টু ak, বা bz মাইনাস cy ইকুয়াল টু a ইন্টু 0, বা bz মাইনাস cy ইকুয়াল টু 0, বা bz ইকুয়াল টু cy, বা আমাদের প্রমাণটা ছিল x y z
এক্স ওয়াই জেডগুলো উপরে, তাহলে জেড আমরা সিটা ভাগ করে দিই, এখানে ওয়াই রাখি, বিটা ভাগ করে দিলাম, তাহলে জেড বাই সি ইকাল টু ওয়াই বাই বি, এটা আমরা পেলাম। আবার 2 নং সমীকরণে কে এর মান বসাই। 2 নং সমীকরণ ছিল সি এক্স মাইনাস এ জেড ডিভাইড বাই এ জেড ইকাল টু বি কে, বা সি এক্স মাইনাস এ জেড ইকাল টু বি ইন্টু 0, কে এর মান 0, সি এক্স মাইনাস এ জেড ইকাল টু 0, বা সি এক্স ইকাল টু, এটা আমরা এ জেডটা ডান দিকে দিলাম, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, বা এক্সটা আমরা উপরে রাখবো, এটা ভাগ করে দিলাম, ইকাল টু জেড ভাগ সি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জেড বাই সি সমান ওয়াই বাই বি এবং এক্স বাই এ সমান জেড বাই সি। তাহলে আমরা লিখতে পারবো অতএব এক্স বাই এ ইকাল টু ওয়াই বাই বি ইকাল টু জেড বাই সি। আমাদের প্রমাণ করতে বলেছিল যে বি জেড মাইনাস সি ওয়াই ডিভাইড বাই এ ইকাল টু সি এক্স মাইনাস এ জেড ইকাল টু বি ডিভাইড বাই বি ইকাল টু এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইড বাই সি হলে দেখাও যে এক্স বাই এ ইকাল টু ওয়াই বাই বি ইকাল টু জেড বাই সি। তাহলে আমাদের অঙ্কটা এখানে সলভ করলাম, হয়তো বা প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। এবারে একটা বাড়ির কাজ। বাড়ির কাজ অনুসরণী 11.1-এর আমরা 14, তোমরা 14, 16, 17 তিনটা এত নম্বর, অর্থাৎ আমরা 11.1 অনুসরণীর 14, 16 এবং 17 তিনটা অঙ্ক বাড়িতে চর্চা করব। আশা করি তোমরা অঙ্কগুলো পারবে এবং যেগুলো অঙ্কগুলো আমরা সমস্যা সমাধান করলাম হয়তো তোমরা বুঝতে পেরেছ। তোমরা অনলাইনে ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।